ভাই কেমন আছেন? আপনার নামে তো হত্যা মামলা হয়েছে, জানেন তো? আসেন একটু কথা বলি, আর 5 লাখ টাকা নিয়ে আসবেন, নাম কেটে দিব। এমন কথা শুনলে আপনারও নিশ্চয়ই পিলে চমকানোর অবস্থা হবে। এমনটাই হচ্ছে সাম্প্রতিক সময়ে অনেকের সঙ্গেই। অথচ জুলাই বিপ্লবে যে আহতদের হয়ে সব মামলা তারা কিছুই জানেন না, এমনকি চেনেন না বাদী বা আসামিদের কাউকেই। এমনই ঢালাও এবং ভুয়া মামলার নানা অসঙ্গতির গল্প শোনাচ্ছেন ইকবাল অনিক। আহত মোবারক মিয়ার চাচাতো ভাইয়ের করা মামলায় ৩৩ নম্বর আসামি করা হয় মঞ্জুর আহমেদ মজুমদারকে। তিনি থাকেন উত্তরায়, পেশায় ব্যবসায়ী। পল্টনের একটি হত্যা চেষ্টায় মামলায় তাকেও আসামি করা হয়েছে। মঞ্জুর আহমেদ জানান, তিনি জানতেন না তিনি কোন মামলার আসামি। হঠাৎ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার কাছে মামলার কপি পাঠানো হয়। মেসেজে লেখা হয়, পল্টনে একটি হত্যা চেষ্টা মামলায় আপনি হুকুমের আসামি, সাবধানে থাকেন। পরে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেয়া হলে জানানো হয় টাকা দিলেই মামলা থেকে নাম প্রত্যাহার করা হবে। এই ধরনের অসত্য একটা ভুয়া গায়েবী মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে অনলি ফর চাঁদা ইস্যুর জন্য। তারা এই মামলা বাণিজ্য করে অনতি বিলম্বে এই প্রতারক চক্রকে গ্রেপ্তারের জন্য আমি আবেদন জানাচ্ছি। মঞ্জুর আহমেদ কিভাবে আসামি হন, এমন প্রশ্ন স্থানীয়দেরও। বেঁচে থেকেও কি শান্তিতে থাকতে পারবো না? এর জন্য কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল? আমরা আসলে পরিত্রাণ চাই। আমরা কেন এইভাবে মজলুমের শিকার হব? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা আগেও কামনা করছি, এখনও কামনা করি। আমরা চাই যে আমরা স্বাধীনভাবে বাঁচতে, কোনো চাঁদাবাজ যাতে আমাদেরকে কোনোভাবেই ঘায়েল না করতে পারে। গেল 24শে জানুয়ারি 49 জনকে আসামি করে নাহিদ আল মামুন নামের এক ব্যক্তি মোবারক মিয়ার চাচাতো ভাই পরিচয় দিয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কে এই নাহিদ আল মামুন? মামলার এজাহারের ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল নম্বরের সূত্র ধরে অনুসন্ধানে নামে ডিবিসি নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সরাসরি দেখা করার জন্য ফোন দেয়া হয় মামলার বাদী নাহিদকে। তিনি কখনো অসুস্থ, আবার কখনো ব্যস্ত আছেন বলে কেটে দেন ফোন। আপনার চাচাতো ভাই কোথায় আছে? 104F1 কোনটা? এবার নাহিদ আল মামুনের এজাহারে যে ঠিকানা ব্যবহার করেছেন সেখানে যায় ডিবিসি নিউজ, কিন্তু এ নামের কোনো অস্তিত্বই মেলেনি। বাড়ির মালিক আর স্থানীয়রাও চেনেন না এ নামের কাউকে। 14-15 বছর আমি এই গলিতে, এই যে 104/1 সরকার হাউসে, কিন্তু আমি কখনো ওনারা দেখি নাই এখানে। আমরা তো এখানকার, আমরা যদি না এটা বুয়া ঠিকানা দিই মানুষের থেকে এই জিনিসটা করতেছে ভাই, টাকাটুকু আদায় করতেছে। মামলার বাদী নাহিদ আল মামুনের খোঁজে টানা 2 দিন গিয়েও না পেয়ে আবার তাকে ফোন দেয়া হলে আর ধরেননি। নাহিদ আল মামুন মামলার এজাহারে নিজের যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন তাও যাচাই করে ডিবিসি নিউজ। অনুসন্ধানে বেরিয়ে আসে এক নারীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করছেন নাহিদ। মামলার বাদী নাহিদকে না পেয়ে এবার তার চাচাতো ভাই আহত মোবারক মিয়ার খোঁজে ডিবিসি নিউজ। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখা মেলে মোবারক মিয়ার। জানা যায় মোবারকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় অটোরিকশা চালান। 23 আগস্ট সন্ধ্যায় পুলিশের ছোড়া গুলিতে আহত হন। মোবারককে প্রশ্ন করা হয় নাহিদ আল মামুন নামের তার কোনো চাচাতো ভাই আছে কিনা। তিনি জানান, ভাই তো দূরের কথা, কোনো আত্মীয়ও নেই। তাকে আহত দেখিয়ে যে মামলা করা হয়েছে তাও তিনি জানেন না। এই যে ছবিটা আপনাকে দেখালাম, এই ছবিটাকে মানুষটাকে কি আপনি চেনেন? না, চিনি। আমি তো দেখি নাই, আমার বাড়িতে বাড়ি আমার লগে তো কোনো যোগাযোগ করে নাই। চাচাতো ভাই নাকি খালাতো ভাই আমি তো জানি, চিনি। পরে কথা হয় মোবারক মিয়ার বোন সোমার সাথে। বাদী নাহিদ আল মামুনের জাতীয় পরিচয়পত্রের ছবি দেখালেও তিনি চেনেন না। এরই নাম তো নাহিদ আল মামুন? না, এই ছেলে না, আমার চাচাতো ভাই। এই ছেলেই তো মামলাটা করছে, দেখেন আপনি। না, ও না তো। পুলিশ মহাপরিদর্শক বলেন, কিছু অসাধু ব্যক্তি জুলাই আগস্টের মামলার নামে চাঁদাবাজি করছে। তাদের তথ্য পুলিশকে জানানোর পরামর্শও দেন তিনি। এরকম টাউট টাইপ লোক তারা পুলিশের সাথে ডিসকাস করে আসামিকে ভয় দেখিয়ে যে আপনার নামে তো মামলা আছে, তো টাকা দেন, আপনারটা বাদ দিয়ে দিব। এইগুলো কাউকে টাকা পয়সা দিয়েন না। নিরীহ হলে আপনাকে গ্রেফতার করার কোনো সুযোগই নাই। যদি এরকম কোনো কিছু বুঝেন যে না আমাদেরকে
জানান আর কি, যে এরকম আমাকে কেউ টাকা চাচ্ছে অথবা ইয়ে করছে। মামলায় ব্যবহার করা নাহিদ আল মামুনের নম্বর হোয়াটসঅ্যাপে ব্যারিস্টার কবির নাম দেয়া। আর এরকম ভুয়া আইনজীবী পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। এটা ক্রিমিনাল অফেন্স। সে প্রকৃত অ্যাডভোকেট না হয়েছে, প্রতারণা করলো মানুষের সাথে। এই যে প্রতারণা করলো, এইটার বিচার সংশ্লিষ্ট বার যদি তাকে ধরতে পারে তারাও করতে পারে, অথবা বার কাউন্সিলেও রেফার করতে পারে। দেশের মানুষ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সেজন্য আইনজীবী সমিতিগুলোতেও নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তাহলে তারা বার কাউন্সিলে তারা আবেদন করতে পারে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।